দেখো আজকে ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস সেশন 5। এর আগের সেশনে আমরা লাস্ট 200 পর্যন্ত দেখেছিলাম, আজকে 201 থেকে হবে। তো 201 প্রথম যেটা রয়েছে, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে কি? বেসিক্যালি ইফ ইউ স্পিল দ্য বিনস, ইউ টেল সামথিং দ্যাট শুড হ্যাভ বিন কেপ্ট সিক্রেট। অর্থাৎ তুমি কোনো ইনফরমেশনকে রিভিল করছো, সো ইউ রিভিল দ্য ইনফরমেশন উইদাউট ইন্টেন্ডিং টু ডু সো। মানে তুমি হয়তো জেনে করনি, না বুঝে করছো। মানে ইফ ইউ স্পিল দ্য বিনস, you will tell something that people have been trying to keep secret. So basically you are revealing the information without intending to do so. মানে তুমি বলতে, মানে ইচ্ছাকৃত নয়, হয়তো অনিচ্ছাকৃত তুমি বলে দিলে, কথা বলতে বলতে তুমি কোটার সিক্রেট বলে দিলে, দ্যাট ইজ কল স্পিল দ্য বিনস। তাহলে আমরা বলতে পারি রিভিল দ্য সিক্রেট। তো স্পিল দ্য বিনসকে তোমরা লিখতে পারো টু রিভিল the secret. To reveal the secret, spill the beans. Next দেখো, split hairs. Split hairs কাকে বলে? Basically if you split hair, it means you make very small and unnecessary distinction in an argument. মানে তুমি অহেতুক তর্ক করছো, অহেতুক তর্ক করছো। নর্মালি কি হয়, চুল তো খুব পাতলা হয়, সেটাকে কি ছেঁড়া যায়? ছেঁড়া খুব কঠিন ব্যাপার, সেটা নর্মালি হয় না। সো বেসিক্যালি সেটার প্রয়োজন পড়ে না, এত ছোট পাতলা জিনিস। বাট তুমি সেই রকম কোনো একটা সূক্ষ্ম ব্যাপার নিয়ে যদি আর্গুমেন্ট করো, ইট ইজ কল্ড স্প্লিটিং হেয়ার। নেক্সট, স্প্লিট হেয়ার্স। স্প্লিট হেয়ার মানে, তার মানে কি বোঝাচ্ছে, যে কোনো একটা ছোট ব্যাপার নিয়ে অহেতুক আর্গুমেন্ট করা। তাহলে আননেসেসারি আর্গুমেন্ট ইন অ্যান সিম্পল ম্যাটার্স। তাহলে আমরা বলতে পারি এখানে স্প্লিট হেয়ার মিনস unnecessary argument. Unnecessary argument. নেক্সট দেখো, এ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল। তো দেখেই বুঝতে পারছো একটা রাউন্ড হোলে নিশ্চয়ই স্কোয়ার শেপের জিনিস ফিট হয় না, একটা রাউন্ড হোলে রাউন্ড শেপের জিনিসই ফিট হয়। সো if someone is a square peg in a round hole, it means his or her character or abilities make him or her unsuitable or uncomfortable for a job or situation. অর্থাৎ কেউ কোনো একটা পরিস্থিতির জন্য যদি উপযুক্ত না হয়, সবাই তো সব ক্ষেত্রে সব জায়গায় উপযুক্ত হবে এরকম কোনো মানে নেই। তো আর স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল মানে কোনো পরিবেশের জন্য, কোনো পরিস্থিতির জন্য যে অনুপযুক্ত। তাহলে আমরা বলতে পারি এখানে আনসুইটেবল। আনসুইটেবল ফর আ পারপাস অর জব অর প্লেস। অর্থাৎ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এটা একটা ইডিয়ামস। আমরা ইডিওমেট্রিক্যালি কি ইন্ডিকেট করার জন্য এটাকে বলি, যে কোনো ব্যাপারে কেউ যদি অনুপযুক্ত থাকে সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা বলি। নেক্সট দেখো, আ স্নেক ইন দ্য গ্রাস। দেখো, আ স্নেক ইন দ্য গ্রাস মানে বেসিক্যালি আর ডিসিটফুল পার্সন। ডিসিটফুল পার্সন মানে কি, যে সিক্রেটলি তোমার ক্ষতি করতে পারে। হয়তো সে বন্ধুত্বের ভান করছে, হি প্রিটেন্ডস টু বি আ ফ্রেন্ড, বাট হি ইজ সিক্রেটলি অ্যাক্টিং এগেনস্ট ইউ। সো হোয়াট ক্যান উই সে, বেসিক্যালি আ হিডেন এনিমি। সো এনিমি ইন দ্য ফর্ম অফ এ ফ্রেন্ড, বা মানে ফ্রেন্ড সেজে এনিমি, প্রিটেন্ডিং টু বি আ ফ্রেন্ড। অ্যান এনিমি pretending, an enemy pretending
টু বি আ ফ্রেন্ড, বা আমরা বলতে পারি আ হিডেন এনিমি, আ স্নেক ইন দ্য গ্রাস। মানে কেউ বন্ধুত্বের ভান করছে কিন্তু অ্যাকচুয়ালি সে তোমার ভালো চায় না, সে তোমার ক্ষতি করতে চায়। নেক্সট দেখো, গো আপ ইন স্মোক। না, হোয়াট ডু ইউ মিন বাই গো আপ ইন স্মোক? গো আপ ইন স্মোক তার মানে যে কোনো কিছু ধোয়া হয়ে উড়ে যাওয়া। ধরো কোনো জায়গায় একটা মেজর ফায়ার ব্রেকআউট হয়েছে, সেই জায়গাটা এন্টায়ারলি ধুলো মানে ভস্মীভূত হয়ে গেল, সো বার্ন কমপ্লিটলি। তো ইডিওমেট্রিক্যালি আমরা যদি বলি যে ইফ উই সে দ্যাট সামথিং গোস আপ ইন স্মোক, তার মানে ইট ফেলস অর এন্ডস উইথাউট এনিথিং বিং অ্যাচিভ, মানে পুরোপুরি সেটা ব্যর্থ হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। তাহলে দেখো, গো আপ ইন দ্য স্কোপ ইডিওমেট্রিক্যালি যদি আমরা বলি সামথিং ফেলস অর এন্ডস উইথাউট অ্যাচিভিং এনিথিং ফ্রম ইট, উইথাউট গেইনিং এনিথিং ফ্রম ইট। ধরো বললাম দ্য নিউ পলিসি অফ দ্য গভর্নমেন্ট হ্যাজ গন আপ ইন স্মোক বিকজ অফ government's attitude to implement it. The new policy of the government has gone up in smoke because of the government's attitude in implementing it. তাহলে go up in smoke মানে আমরা কি বলতে পারি? Something fails completely, something fails completely without gaining বা without achieving anything from it. Achieving anything. অর্থাৎ কোনো একটা জিনিস সম্পূর্ণভাবে ব্যর্থ হলো, সেখান থেকে কোনো কিছুই পাওয়া গেল না। নেক্সট দেখো, লক দ্য স্টেবল ডোর আফটার দ্য হর্স হ্যাজ বল্টেড। এটা শুনেই বুঝতে পারছো স্টেবল মানে কি, যেখানে ঘোড়া থাকে। দ্য প্লেস অফ লিভিং, দ্য প্লেস লিভিং ফর হর্স বেসিক্যালি is called stable. Stable is a place where generally horses live. Now if you want to keep horses safe, you should lock the stable door as a precaution, যাতে করে তারা বেরিয়ে না আসতে পারে। কিন্তু যদি ঘোড়া বেরিয়ে যায়, অর্থাৎ দ্য হর্স হ্যাজ বল্টেড মানে বেরিয়ে গেল, তারপর তুমি যদি দরজাটা বন্ধ করতে চাও, তার মানে কি অলরেডি যা যা ড্যামেজ বা লস তোমার হওয়ার সেটা হয়ে গেছে, তুমি তারপরে স্টেপ নিচ্ছ। তো বেসিক্যালি if you lock the stable door after the horse has bolted, it means you try to prevent a loss or damage when it is already too late to do so. অর্থাৎ অনেক দেরি হয়ে গেছে, আর কোনো কিছু করা যাবে না। তো বেসিক্যালি trying to prevent a loss or damage, trying to prevent a loss or damage, trying to prevent a loss or damage when it is already too late to do so. When it is too late to do so, অর্থাৎ সেই কাজটা করতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। নেক্সট দেখো, স্টে পুট। হোয়াট ইজ স্টে পুট? So if you stay put, it means you remain in a place or job and you don't try to move from it. অর্থাৎ তুমি একই জায়গায়, একই কাজের জায়গায় বা যে কোনো জায়গায় একই জায়গায় রয়েছো। So basically if you stay put, it means remain in a place or job and do not try to move from it. তাহলে আমরা বলতে পারি stay put মানে remain in a place or job and
do not try to move from it. Do not try to move from it. Next দেখো, stick one's neck out. Stick one's neck out মানে কি? If you stick your neck out, it means you do or say something bold which may be risky for yourself. অর্থাৎ তুমি এমন কিছু করছো বা বলছো ফার্মলি যেটা তোমার জন্য রিস্কি হতে পারে। অর্থাৎ তুমি এমন কিছু বললে বা করলে যেটা হুইচ মে বি রিস্কি ফর ইয়োর সেলফ, তাহলে আমরা বলতে পারি স্টিক ওয়ান্স নেক আউট, তার মানে হচ্ছে ডু অর সে সামথিং, do or say something which may be risky for someone, which may be risky for oneself. Do or say something which may be risky for oneself. Next দেখো, a storm in a teacup. A storm in a teacup বলতে আমরা কি বলবো? A storm in a teacup মানে চায়ের কাপে ঝড় তোলা। মানে চা খেতে খেতে আমরা কি করি? গল্প করি না? আমাদের বেঙ্গলে একটা কালচার আছে যে চায়ের কাপে ঝড় তোলা, মানে যে কোনো ব্যাপারে তর্ক করতে খুব ভালোবাসে এখানকার লোকজন। সো কোনো একটা ব্যাপার নিয়ে যখন অত্যাধিক আলোচনা হয় তাকে আমরা কি বলি? এ স্ট্রং ইন এ টি কাপ। অর্থাৎ এ লট অফ ফাস ইজ বিং মেড অ্যাবাউট সামথিং দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তুমি বলতে পারো একটা ছোট ক্ষুদ্র ব্যাপার নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, বা আমরা বলতে পারি যে তুচ্ছ ব্যাপার নিয়ে বেশি আলোচনা করা। সো বেসিক্যালি এটাকে স্টর্ম ইন এ টি কাপ বলে, বা এটাকে এরকমও বলা হয় এ টেম্পেস্ট ইন এ টি পট। একই ব্যাপার। ধরো একটা ছোট ব্যাপার নিয়ে ফ্যামিলির মধ্যে অশান্তি হচ্ছে, এবার সেটাকে আমরা কি বলতে পারি? ইট ইজ জাস্ট আ স্টর্ম ইন আ টি কাপ। তাহলে আমরা বলতে পারি এখানে a lot of fuss being made, a lot of fuss being made, a lot of fuss being made in an unimportant matter, about an unimportant matter বলে দাও, about an unimportant matter. Next দেখো, the last straw. What is the last straw? The last straw refers to the final event after which something becomes impossible to tolerate. মানে সহ্যের বাঁধ ভেঙে যাওয়া। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষ সহ্য করতে পারে ততক্ষণ পর্যন্ত, তারপর আর সহ্য করতে পারবে না। এটাকে তুমি এরকমও বলতে পারো দ্য ফাইনাল স্ট্র অর দ্য স্ট্র দ্যাট ব্রোক দ্য ক্যামেলস ব্যাক, একই ব্যাপার। তাহলে দ্য লাস্ট স্ট্র মানে দ্য ফাইনাল লেভেল অফ টলারেশন আমরা বলতে পারি, মানে যত পর্যন্ত সহ্য করা যায়। তাহলে আমরা বলতে পারি এখানে ফাইনাল লেভেল অফ টলারেশন, মানে যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম সহ্য করা যায়। এটাকে দ্য ফাইনাল স্ট্র বলে, এটাকে দ্য ফাইনাল স্ট্র বলে, একই ব্যাপার। বা এটাকে এরকমও বলতে পারো তুমি দ্য স্ট্র
that broke camel's back. The straw that broke camel's back. তাহলে আমরা এটাকে দ্য ফাইনাল স্ট্র বলতে পারি, দ্য স্ট্র দ্যাট ব্রোক ক্যামেলস ব্যাকও বলতে পারি। ব্যাপার একই, মানে সহ্যের শেষ সীমা, যার পরে আর কোনো কিছু সহ্য করা যায় না। নেক্সট দেখো, বলছে টেক সামথিং ইন ওয়ানস স্ট্রাইড। টেক সামথিং ইন ওয়ান স্ট্রাইড মানে কি? সো বেসিক্যালি ইফ ইউ টেক a difficult situation in your stride, it means you accept it, অর্থাৎ তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো। সো ইউ ডিল উইথ ইট উইদাউট ওয়ারিং অর রিয়াক্টিং টু স্ট্রংলি। ধরো বললাম দ্য গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অলওয়েজ টুক ফেলিয়ার্স ইন দেয়ার স্ট্রাইড, অর্থাৎ ফেলিয়ারকে সে অ্যাকসেপ্ট করেছে এবং সেখান থেকে শিক্ষা লাভ করেছে। দে ডোন্ট স্টপ ওয়ার্কিং, rather they put extra effort and finally emerge successful। অর্থাৎ টেক সামথিং ইন ওয়ান স্ট্রাইড মানে বেসিক্যালি ওটাকে অ্যাকসেপ্ট করা। তাহলে আমরা বলতে পারি টু অ্যাকসেপ্ট। এবার কি অ্যাকসেপ্ট করবে? আর ডিফিকাল্ট সিচুয়েশন। কোন একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করা এবং সেখান থেকে শিক্ষা লাভ করা। নেক্সট দেখো, নো স্ট্রিংস অ্যাটাচড। নো স্ট্রিং অ্যাটাচ মানে কি? সো ইফ সামথিং কামস টু ইউ উইথ নো স্ট্রিংস অ্যাটাচ অর উইথাউট স্ট্রিং, তার মানে হচ্ছে উইথাউট এনি স্পেশাল কন্ডিশন অর রেস্ট্রিকশন, অর্থাৎ কোনো রকম কন্ডিশন নেই, রেস্ট্রিকশন নেই, তুমি তোমার মতো কাজ করো। ধরো বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা বিবৃতির নিচে একটা স্টার দিয়ে লেখা থাকে কন্ডিশনস অ্যাপ্লাই, অর্থাৎ সেখানে স্ট্রিং অ্যাটাচ থাকে। কন্ডিশন মানে স্ট্রিং, স্ট্রিং বলতে কন্ডিশনকে বোঝায়। যখন নো স্ট্রিং অ্যাটাচ তার মানে হচ্ছে উইথাউট এনি কন্ডিশন। এটা ইডিয়ামস মনে রাখবে, উইথাউট এনি কন্ডিশন, উইথাউট এনি কন্ডিশন। নেক্সট দেখো, হ্যাভ আ সুইট টুথ। হ্যাভ আ সুইট টুথ মানে কি? নর্মালি দাঁত তো কখনো মিষ্টি হয় না, কিন্তু দাঁতের সাহায্যে মিষ্টি জিনিসকে আমরা খেতে পারি, চাবাতে পারি। কিন্তু যদি কেউ বেশি মিষ্টি খায়, খেতে খেতে কি হবে? দাঁতে পোকা ধরে যাবে, মানে কি দাঁতটাই মিষ্টি হয়ে যাবে। সো ইফ ইউ হ্যাভ আ সুইট টুথ, ইট মিনস ইউ লাইক টু ইট সুইট থিংস। সাপোজ মোস্ট অফ দ্য চিলড্রেন হ্যাভ আ সুইট টুথ, চকলেট খাচ্ছে, ক্যাডবেরি খাচ্ছে, পেস্ট্রি খাচ্ছে, তার মানে টু হ্যাভ আ সুইট টুথ মানে হচ্ছে লাইক টু ইট সুইট থিংস। তাহলে আমরা বলতে পারি লাইক টু ইট সুইট থিংস, লাইক টু ইট সুইট থিংস। নেক্সট দেখো, এ সোর্ড অফ ড্যামোক্লেস। এ সোর্ড অফ ড্যামোক্লেস মানে কি? বেসিক্যালি Damocles recognized as a symbol of the insecurity of the great। মানে ড্যামোক্লেসটা কি? বেসিক্যালি একজন courtier of King Diocenes। he was invited by him to a feast। বেসিক্যালি who is Damocles? Damocles is basically a courtier, যারা রাজ্য সভায় থাকে, courtier of King Dionysius। He was invited by the king to a feast। What happened there? During the feast, he saw above his head a sword suspended by a single hair। It could fall on him any time। So Damocles is recognized as a symbol of the insecurity of the great। অর্থাৎ সোর্ড অফ ড্যামোক্লিস মানে যে কোনো সময় সেই সোর্ডটা মাথায় পড়তে পারে, অর্থাৎ ইমিনেন্ট ডেঞ্জার আমরা যাকে বলি।
So a sword of Damocles means basically it indicates an unpleasant or terrible situation that may happen anytime. তাহলে আমরা বলতে পারি imminent danger. So terrible or an unpleasant danger that may happen anytime. That may happen anytime. Next up. Turn the table. What is turn the table? Turn the table মানে ধরো ম্যাচ চলছে, কোনো একটা টিম অলরেডি 2 গোল খেয়ে গেছে, কিন্তু সেকেন্ড হাফে ভালো খেলে সে 3 গোল দিয়ে দিল, মানে খেলাটাকে নিজের দিকে ঘুরিয়ে দিল। অর্থাৎ ইউ মুভ ফ্রম বিং আ ডিফিকাল্ট সিচুয়েশন টু আ পজিশন অফ সুপিরিয়রিটি। অর্থাৎ আমরা বলতে পারি টু move from being disadvantaged to a position of superiority. Next দেখো, test the water. So what is test the water? Test the water কাকে বলে? আমরা বলে থাকি before driving into a river or rowing in it, it is advisable to test the water. মানে কোনো জায়গায় নামার আগে সেটাকে দেখে নাও ভালো করে। So test the water means basically you judge a situation before taking action or forming an opinion. অর্থাৎ কোনো একটা বিষয়ে হস্তক্ষেপ করার আগে কোনো কিছুকে ভালো করে যাচাই করে নেওয়া উচিত। তো বেসিক্যালি আমরা বলতে পারি টেস্ট দ্য ওয়াটার মানে find out what the situation is, find out what the situation is before taking an action, before taking an action. নেক্সট দেখো, এ থিক স্কিন। এ থিক স্কিন মানে কি? মোটা চামড়া, মানে যাকে তুমি যত যাই খারাপ কথা বলো কোনো যায় আসে না। তো থিক স্কিন মানে হচ্ছে আমরা বলতে পারি থিন স্কিনের উল্টো। থিন স্কিন মানে কি? পাতলা চামড়া। থিক স্কিন মানে ওয়ান হু ইজ নট আপসেট বাই ক্রিটিসিজম অর ইনসাল্ট। মানে বলি না গন্ডারের চামড়া, ওকে যাই বলো কোনো ওর গায়ে লাগবে না। তাহলে আমরা বলতে পারি one
who one who does not, but one who is not upset by any criticism or insult. One who is not upset by any criticism or insult. Next দেখো, through thick and thin. Through thick and thin মানে কি? Through thick and thin মানে হচ্ছে ভালো মন্দ সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে, অর্থাৎ ভালো মন্দ, ব্যাড কন্ডিশন, গুড কন্ডিশন, যেরকম পরিস্থিতি হোক না কেন, থ্রু থিক অ্যান্ড থিন. So if you continue to do something through thick and thin, it means you do in spite of all difficulties. অর্থাৎ থ্রু থিক অ্যান্ড থিন মানে in good or bad but difficult situation. Next দেখো, have a lump in one's throat. Have a lump in one's throat মানে কি? খুব ইমোশনাল, ধরো গলা কেঁপে যাচ্ছে, কথা বলতে পারছি না, তার মানে কি ইমোশনাল হয়ে যাচ্ছে। তাহলে লাম্প ইন ওয়ানস থ্রোট মানে হচ্ছে বেসিক্যালি বি ভেরি ইমোশনাল, বি ভেরি ইমোশনাল, বি ভেরি ইমোশনাল। নেক্সট দেখো, থ্রো ডাউন দ্য গানলেট। এই থ্রো ডাউন দ্য গানলেট মানে কি? কাউকে যুদ্ধের জন্য আহ্বান করা, চ্যালেঞ্জ করা। সো ইউ অফার এ চ্যালেঞ্জ। ইফ ইউ থ্রো ডাউন দ্য গানলেট অর্থাৎ ইউ অফার এ চ্যালেঞ্জ। সো ইউ অফার এ চ্যালেঞ্জ, বা আমরা বলতে পারি টু চ্যালেঞ্জ সামওয়ান। টু চ্যালেঞ্জ সামওয়ান, ঠিক আছে। নেক্সট আসছি আমরা। নেক্সট বলছে থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? মানে টু অ্যাডমিট আ ডিফিট, মানে পরাজয় স্বীকার করে নেওয়া। নর্মালি এটাকে ইউজ করা হয় যখন কেউ কোনো কিছু করতে করতে ফেড আপ হয়ে গিয়ে লাস্টে হাল ছেড়ে দেয়, তাকে বলা হয় থ্রো ইন দ্য টাওয়েল। If something is not someone's cup of tea, so after trying for a period of time, he throws in the towel, he throws it in the towel. অর্থাৎ যদি কোনো জিনিস কারোর পছন্দের না হয়, তো কিছুদিন ট্রাই করার পর সে সেটাকে ত্যাগ করে দেয়, অর্থাৎ সেটাকে আর মানে চেষ্টা করে না সেটার প্রতি। সো থ্রো ইন দ্য টাওয়েল মানে বেসিক্যালি টু অ্যাডমিট ডিফিট। মনে রাখবে, থ্রো ইন দ্য টাওয়েল মানে টু অ্যাডমিট ডিফিট, টু অ্যাডমিট ডিফিট। নেক্সট দেখো, আন্ডার দ্য থাম্ব অফ। আন্ডার দ্য থাম্ব অফ মানে কি? মানে আন্ডার দ্য কমপ্লিট কন্ট্রোল অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ সামওয়ান। সো আন্ডার দ্য থাম্ব অফ মানে কেউ সেটাকে কন্ট্রোল করছে। সো আন্ডার সামওয়ানস ইনফ্লুয়েন্স অর কন্ট্রোল আমরা বলতে পারি। আন্ডার someone's influence or control. Under someone's influence or control. Next দেখো, blow one's own trumpet মানে নিজের ঢাক নিজে পেটানো, মানে বুস্ট অফ ওয়ান সেলফ। এটা তোমরা জানো নিশ্চয়ই, ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট মানে নিজের প্রশংসা নিজে করা, ঠিক আছে। তাহলে আমরা
Normally, as a modest guy, one should not blow his own trumpet. So basically, if someone blows his own trumpet, it means he praises his own achievement. অর্থাৎ to praise or boost one's achievement. One's own achievement বলতে পারো, মানে নিজের অ্যাচিভমেন্টটাকে সে বুস্ট করছে। নেক্সট দেখো, আপসেট দ্য অ্যাপেল কার্ট। আপেলের গাড়িতে আপেলগুলো তো পরপর সাজানো থাকে, এবার ধরো হঠাৎ করে কেউ একটু নড়িয়ে দিল, তাহলে সেক্ষেত্রে কী হবে, সব আপেলগুলো পড়ে যাবে। অর্থাৎ if you upset the apple cart, you do something which causes a plan, arrangement or system to go wrong. অর্থাৎ কোনো কিছুকে হ্যাম্পার করা। আপসেট দ্য অ্যাপেল কার্ট মানে টু হ্যাম্পার, upset the apple cart মানে to hamper a plan oblique an arrangement or a system, কোনো একটা প্ল্যান বা অ্যারেঞ্জমেন্ট বা সিস্টেমকে কি করা না, হ্যাম্পার করা। নেক্সট দেখো, মেক আ ভার্চু অফ নেসেসিটি। হোয়াট ডু ইউ মিন বাই মেক আ ভার্চু অফ নেসেসিটি? Basically, if you make a virtue of necessity, it means you pretend that you did it out of goodness. অর্থাৎ তুমি দেখাচ্ছ যে কোনো ভালো কিছু করার জন্য তুমি সেটা করেছো, কিন্তু আসলে তোমার সেটা ছাড়া কোনো অপশন ছিল না। অর্থাৎ ধরো বললাম যে দ্য ইনস্টিটিউশন ফোর্সড হিম টু পে a huge sum for his child admission. He made a virtue of necessity. He made a virtue of necessity and said he made a voluntary contribution to the charitable cause of education. মানে যে বিভিন্ন এডুকেশনে দেখবে, এডুকেশনাল ইনস্টিটিউটে দেখবে বলে অ্যাডমিশনের সময় ডোনেশন দিতে হবে। এবার ডোনেশনটা কিন্তু দিতে হবে, নাহলে অ্যাডমিশন হবে না। কিন্তু ডোনেশনটাকে কী হিসাবে ওরা শো করে, চ্যারিটেবল ওয়ার্ক, মানে গার্জিয়ান চ্যারিটি করছে, কিন্তু গার্জিয়ানকে কিন্তু ফোর্সফুলি সেটা করতে হচ্ছে। অর্থাৎ মেক এ ভার্চু অফ নেসেসিটি, মানে কোনো একটা ভালো কাজের জন্য জোর করে কাউকে দিয়ে দেওয়ানো হতে পারে, সেটা শো করছে ওরা চ্যারিটি হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নেসেসিটি সেই কাজটা করার জন্য। সো বেসিক্যালি প্রিটেন্ডিং দ্যাট something has been done out of goodness. তাহলে আমরা বলতে পারি প্রিটেন্ডিং মানে ভান করছে এমন, প্রিটেন্ডিং দ্যাট সামথিং is done out of goodness. But actually কি, but actually it has been done as no choice was left. But actually no choice was left, মানে ওটা করতেই হবে, no choice was left. নেক্সট দেখো, দ্য টেল ওয়াগিং দ্য ডগ। নর্মালি কী হয়, ডগ তার লেজকে নাড়ায়, কুকুর তার লেজকে নাড়ায়, কিন্তু লেজ যদি কখনো কুকুরকে নাড়িয়ে দেয় তার মানে কি, কোনো একটা ছোট পার্ট পুরো সিস্টেমটাকে হেলিয়ে দিচ্ছে। দেখবে অনেক সময় দেখা যায় ইন দ্য কোয়ালিশন গভর্নমেন্ট sometimes small regional party plays a key role in
দ্য গভর্নমেন্ট। ধরো 3-4টে বড় বড় পার্টির সাথে একটা ছোট পার্টি রয়েছে, কিন্তু তার এমন কিছু এমপি বা এমএলএ রয়েছে যাদের দ্বারা সরকারটা গঠন হয়েছে, তারা যদি সমর্থন তুলনে সরকারটা পড়ে যাবে। অর্থাৎ কি, a small part taking a big role in a huge matter। তাহলে দ্য টেল ওয়াগিং দ্য ডগ, তার মানে হচ্ছে আমরা বলতে পারি এ মাইনর পার্ট অফ সামথিং ইজ কন্ট্রোলিং অর ডিটারমাইনিং দ্য কোর্স অফ দ্য হোল। তাহলে আমরা বলতে পারি এ মাইনর পার্ট অফ সামথিং, a minor part of something controlling the course of the whole। controlling the course of the whole, a minor part of something controlling the course of the whole। নেক্সট দেখো, রাইটিং অন দ্য ওয়াল। রাইটিং অন দ্য ওয়াল মানে কি? বেসিক্যালি রাইটিং অন দ্য ওয়াল রেফার্স টু ক্লিয়ার সাইন দ্যাট ওয়ার্নস অফ ফেলিয়ার, ডিজাস্টার, ডিফিট। অর্থাৎ কোনো কিছুকে ওয়ার্নিং দেওয়া বেসিক্যালি। তাহলে রাইটিং অন দ্য ওয়াল মানে বেসিক্যালি ওয়ার্নিং, বেসিক্যালি ওয়ার্নিং হিসাবে এটাকে ইউজ করা হয়। নেক্সট, ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। ওয়াটার আন্ডার দ্য ব্রিজ কাকে বলে? যেটা অলরেডি যা হওয়ার হয়ে গেছে, আর চেঞ্জ করা যায় না। ইফ অ্যান ইভেন্ট অর ইনসিডেন্ট is described as water under the bridge, it means it has already happened and can't be changed now. So there is no point in worrying about it. The mistake cannot be corrected. অর্থাৎ অলরেডি ব্রিজের নিচে জল চলে এসেছে। সো আমরা বলতে পারি a situation which can't be changed, a situation has already happened and can't be changed now, can't be changed now, a situation has already happened and can't be changed now। next দেখো, meet one's Waterloo। meet one's Waterloo মানে কি? The Battle of Waterloo is a very important event in the history. Napoleon Bonaparte, who was considered to be invincible, finally met his defeat in the Battle of Waterloo. His French army was humbled by Wellington's British forces। তার মানে ব্যাটল অফ ওয়াটারলু বলতে বোঝায় ইউ লুজ অ্যান ইম্পর্টেন্ট কন্টেস্ট। অর্থাৎ ব্যাটল অফ ওয়াটারলুতে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিলেন, যে কিনা এতদিন পর্যন্ত ইনভিনসিবল ছিলেন। তো মিট ওয়ান্স ওয়াটারলু মানে হচ্ছে লুজ অ্যান ইম্পর্টেন্ট কন্টেস্ট। তো বেসিক্যালি পরাজয়কে বলা হয় টু lose an important contest, to lose an important contest, that is called Battle of Waterloo। next দেখো, make waves। make waves মানে কি? if you make waves, basically you cause trouble, মানে ঢেউ তোলা জলে মানে কি? অন্যের সমস্যা সৃষ্টি করা। so you disturb a peaceful situation। তাহলে make waves মানে আমরা বলতে পারি to disturb a peaceful situation, to disturb a peaceful situation, that is called make waves। next দেখো 231 বলছে make heavy weather of। make heavy weather of মানে if you make
heavy weather of a task, it means you make it more difficult than it is really. It is because you are handling it inefficiently. অর্থাৎ একটা সহজ ব্যাপারকে কঠিন করে করা, মেক হেভি ওয়েদার অফ। তো বেসিক্যালি এটাকে আমরা ইডিওমেট্রিক্যালি বলতে পারি টু মেক something more difficult than it is actually, than it is actually, than it actually, it is actually, than it actually is. Than it actually is. Next দেখো, under the weather, under the weather মানে কি? So if you are under the weather, it means you feel slightly ill or depressed. তাহলে বেসিক্যালি under the weather মানে feeling slightly ill or depressed. Next দেখো, throw one's own about, এর মানে কি? throw one's weight about মানে বেসিক্যালি তুমি কাউকে খুব অ্যাগ্রেসিভলি অর্ডার দিচ্ছ কোনো কিছু তুমি নিজে অ্যাচিভ করার জন্য। সো ইউ ইউজ ইউর অথরিটি টু অ্যাগ্রেসিভলি ইন অর্ডার টু অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট। তাহলে আমরা বলতে পারি টু ইউজ someone's authority, to use someone's authority too aggressively, too aggressively in order to achieve, in order to achieve something. Next দেখো, wheel and deal, wheel and deal মানে কি? So if you are wheeling and dealing, it means you are trying to get something special in business, অর্থাৎ তুমি কোনো কিছু পাওয়ার চেষ্টা করছো। ধর আমরা বলতে পারি many politicians have risen through wheeling and dealing, মানে দর কষাকষি করে তুমি এগোচ্ছ বেসিক্যালি। So often it is done by means of deception or unfair methods. So basically wheel and deal means trying to get something, trying to get something, ব্র্যাকেটে লিখে রাখো, by means of deception and unfair method, by means of deception and unfair method. Next দেখো, blow the whistle, blow the whistle মানে কি? blow the whistle মানে যে হুইসেল ব্লোয়ার মানে যে কোনো ইললিগাল কোনো কিছুকে বাইরে প্রকাশ করে। অর্থাৎ alerting someone or alerting the society about something wrong happening. So blow the whistle মানে বেসিক্যালি আমরা বলতে পারি if you blow the whistle, বেসিক্যালি বাঁশি বাজিয়ে কি করা হয়? ধরো কেউ দৌড়াচ্ছে রেসের ক্ষেত্রে, বাঁশি বাজিয়ে কি বলা হয়? এবার থামো। অর্থাৎ you make someone suddenly stop doing something especially illegal.
অর্থাৎ টু মেক সামওয়ান স্টপ ডুইং, টু মেক সামওয়ান স্টপ ডুইং something illegal. What is white elephant? White elephant মানে basically useless and often expensive to maintain. If something is described as white elephant, it means it is basically useless and it is very expensive to maintain. তাহলে আমরা বলতে পারি এটাকে useless and very expensive to maintain. Very expensive to maintain. Next দেখো get wind of. Get wind of মানে কি? If you get wind of something, basically you heard about it, you hear about it. ধরো কেউ তোমার থেকে লুকিয়ে কোনো কিছু করছে বাট তুমি সেটা জানতে পেরে গেলে, so you got the wind of that. So often we hear a rumor about something is happening, so basically আমরা বলতে পারি I got a wind of the result through their yet to be declared officially, মানে কোনো কিছুর hints পাওয়া, to get hints of something. So আমরা বলতে পারি to get hints of something. Next থাকবে 9 days wonder, অর্থাৎ wonder for 9 days then forgotten, মানে খুব কম সময়ের জন্য কেউ পপুলার হয়ে যাওয়া, being popular for only a short time. তাহলে আমরা বলতে পারি এখানে being popular for a short time. ঠিক আছে, next alight on. So if you alight on something, basically you find it by chance, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু পাওয়া, so find something by chance. If you alight on something, basically হঠাৎ করে তোমার চোখে পড়লো, so find something by chance. Next account for. Account for মানে কি responsible. So if you account for an action, basically you are to be you are to explain what has happened, অর্থাৎ to be responsible and to be answerable আমরা বলতে পারি, or আমরা বলতে পারি to be answerable, to be answerable. তাহলে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস দেখলাম আজকে। আচ্ছা এইটা না হোয়াইট এলিফ্যান্ট হবে, এটা টাইপিং এ হোয়াইল হয়ে গেছে, এটা হোয়াইট এলিফ্যান্ট, ঠিক আছে।